হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি জিভে জল চলে এলো রেসিপি দেখে? তাহলে চলুন শুরু করা যাক কীভাবে তৈরি করেছি আজকের রেসিপিটি। খুবই সুন্দর এবং সুস্বাদু রেসিপি এবং সাথে মজাদার। ছোট ছোট কিছু বাটা মাছ নিয়েছি। আপনার এলাকায় কী নামে একটা পরিচিত অবশ্যই জানাবেন। হলুদ আর লবণ দিয়ে বাটা মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। প্যানটা বেশ গরম হয়েছে, এখন তেল দিয়ে দিয়েছি। অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, নাহলে মাছ কিন্তু নিচের দিকে লেগে যাবে। মাছ দিতে গিয়ে তো ফুল কাণ্ডই করে বসেছিলাম আর কি। একটা করে মাছ দিচ্ছি আর দৌড়ে চলে যাচ্ছে অন্যদিকে, কারণ এত বেশি ফুটতেছে। অবশেষে মাছ দেওয়া হয়ে গেছে, এটা ভাজা হোক, তাই দেখি কী দিয়ে এটা রান্না হবে। এখানে আমি কেটে নিয়েছি জাস্ট পেঁয়াজ এবং মরিচ, সাথে কয়েকটা ঢেঁড়স লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি। দেখেই কি লোভনীয় লাগতেছে, তাই না? এই দিক থেকে আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এটাকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিতে হবে, যাতে করে একটু মচমচে হয়, যেহেতু তরকারির মধ্যে দিয়ে রান্না করব। মচমচে হয়ে গেছে, আমি মাছটা তুলে নিয়েছি। এখন রান্না বসাবো, চলুন শুরু করা যাক। প্রথমেই আমি সেই মাছ যে ভেজেছিলাম ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল আছে, আর একটু তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে আমি কেটে রাখা মরিচ আর পেঁয়াজ, এখানে জাস্ট মরিচ আর পেঁয়াজটা একটু বেশি করে দিলেই এনাফ। খুবই সুস্বাদু হয় এবং মজাদার হয় এই রান্নাটা। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করব লবণ, জিরে বাটা, ধনিয়া বাটা আর হলুদ গুঁড়ো, সাথে কয়েকটা থেতো করা রসুন। আপনি বলতে পারেন রসুনটা কেন ভেজে নেননি? অবশ্য ফ্লেভারের জন্য সেটাকে ভাজা হয়নি। এবং আলু দিয়ে সুন্দরভাবে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতটা পরিমাণে ভাজতে হবে যাতে করে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসে, যেহেতু ঢেঁড়স একেবারে নরম, তো একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় সিদ্ধ হয়েই গেছে আলুটা। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো। আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কতটুকু পরিমাণে আমি ভেজেছি। আলুটা প্রায় লাল লাল হয়ে এসেছে, তারপরে আমি ঢেঁড়সটা দিয়েছি। ঢেঁড়সটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভাজতে হবে, যাতে করে ঢেঁড়সের গায়ে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। দেখেন কড়াইয়ের নিচে একটু একটু লেগে এসেছে। দেখতেও যেমন লোভনীয় লাগতেছে, খেতেও দুর্দান্ত হয়েছে। এখন আমি বেশ কিছু গরম পানি অ্যাড করব। জাস্ট পরিমাণ মতো, আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই অ্যাড করবেন। এখানে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন কালারটা জাস্ট অসাধারণ এসেছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। অবশ্যই ব্লগ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বুদবুদ আকার হবে তখনই মাছটা দিলে বেশি বেটার হয়। তবে আমি এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করে নেওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, নাহলে মাছটা ভেঙে যাবে। আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর একবারে পানিটা টেনে নিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই কষানোটা আপনি চাইলে এভাবেই রাখতে পারেন, আবার যদি চান একটু ভাঙিয়ে দিবেন, মানে আধা ভাঙা করবেন, তাহলে সেটা ভেঙে দিতে পারেন। সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে গন্ধটা ঢেঁড়সে চলে যায়। ঢেঁড়সটা একেবারে গোটা থাকলে ভিতরে একটু গন্ধ গন্ধ লাগে, এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমি একটু ভেঙে দিয়েছি, তাতে করে টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি আরও কিছু গরম পানি অ্যাড করব। গরম পানিটা অ্যাড করার পরে সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নিব, অর্থাৎ যতক্ষণ অবধি না এখানে ব্লগ উঠে যায়। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও তো খুব ভালো হয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা খুবই সাদামাটা এবং সামান্য মশলা এবং সামান্য তেল দিয়েই হয়ে যায়। বুদবুদ ওঠা শুরু করেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে মাছটা সিদ্ধ হয়। যেহেতু এটা ভাজা মাছ, সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, বাট একটু সিদ্ধ করে নেওয়াটাই বেটার। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে। দেখেন মাছের সাথে ঢেঁড়স আলু কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। তাই অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই যে রান্নাটায় ঠিক কতটুকু ঝোল রেখেছি। আপনারা চাইলে আরও কম ঝোল রাখতে পারেন, একটু গায়ে গায়ে রাখতে পারেন, বাট এইভাবে আমার কাছে বেস্ট মনে হয়। আশা করি আজকের রান্নার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা কিন্তু ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টেক কেয়ার।